আশেক ইন্তেকালের আগে আমাকে বলেছে, ওগো বাবা, আমি যদি রাত্রিবেলা মারা যায় তাহলে আমার নবীকে আপনি কখনোই খবর দিবেন না, কেননা যদি খবর দেন নবীজি বিপদে পড়তে পারে। আমার নবী কোনো বিপদে পড়ুক এটা আমি চাই না। নবীজির জানাজা আমার দরকার নাই, আমার নবী ভালো থাক। আর দিনের বেলা হলে যদি আমি মারা যাই নবীজিকে খবর দিবেন, আমার খুশনসিব আমার জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর নবীজির চোখ দিয়ে জোরে বন্যার মতো স্রোতের মতো ঝরে পানি পড়লো। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবীরা চলো না, আমার বড়ার সন্তান হযরতে তালহার কবরটা আমরা জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সফর করে তালহার কবরের সম্মুখে এসে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে, ওগো মালিক আল্লাহ, আমার ছোট্ট আশেক তালহাকে খবর রাখা হয়েছে, আমি তার সামনে দাঁড়িয়েছি। ওগো মালিক, আমার তালহার প্রতি আপনি রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করবেন। মদিনার সাহাবীরা সকলেই পাগলের মতো নবীর অপেক্ষা করতেছে, নবী কখন আসবে, নবীর নুরানি চেহারা কখন দেখব। ভাইয়েরা আমার, নবীর নুরানি চেহারা দেখার জন্য সকল সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। ভাইয়েরা আমার, সাহাবীদের সাথে সাহাবীদের সন্তানগুলো মদিনার বর্ডারের কাছে এসে অপেক্ষা করতেছে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট শিশু বাবার সাথে অপেক্ষা করছে। কয়েকদিন হয়ে যায় নবী আসে না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে। তালহার ভিতরে নবীর প্রতি কি মায়া মোহাব্বত। ছোট শিশু বলতেছে, ওগো বাবা, নবীর নুরানি চেহারা আমি কখন দেখব? নুরানি চেহারা দেখলে আমার দুঃখ বেদনা সব কিছু দূর হয়ে যাবে। এইভাবে যখন বলতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বাবা বলতেছে, অপেক্ষা করো, মায়ার নবী আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী একদিন এসেই পড়লেন। সকল সাহাবীরা দেখে নবীজিকে আনন্দে আত্মহারা হয়ে গেলেন, নবীজির কাছে দোয়া নিলেন, নবীজির সাথে দেখা করলেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান তালহাকে লইয়া নবীর সাথে দেখা করে কথা বলে বিদায় নিয়ে যখন চলে আসতেছে, তালহা ছোট্ট শিশু বলতেছে, ওগো বাবা, তুমি এখানে থাকো, আমার নবীর সাথে আমি একটু কথা বলে আসি, আমার কিছু পার্সোনাল কথা আছে। আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, আপনার সাথে দেখা করতে এসেছি, চলে যাচ্ছি। আজকে এই মুহূর্তে এখন চলে যাইতেছি, যদি আর আপনার সাথে দিদার না হয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একটি আদেশ করেন, যে আদেশটা আমি বাস্তবায়ন করব। যদি মারা যায় আমার মালিককে যেন বলতে পারি আমার নবীর সাথে দিদার হয়েছিল, নবীর একটা আদেশ আমি মানছিলাম। সুবহানাল্লাহ।
নবীর প্রতি তার কি মায়া মহব্বত ভালোবাসার বহির প্রকাশ। এরপরে আল্লাহ নবী তার এই ভালোবাসা দেখে খুশি হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলতেছে, ওগো তলহা, যাও যাও, ওই যে তোমার শরীরের ভিতরে যে খঞ্জর দেখা যায়, এই খঞ্জর লইয়া তোমার বাবাকে তুমি যা আঘাত করো, এটা আমার আদেশ। এই কথা বলতে কোনো চিন্তা ভাবনা না করে খঞ্জরটা হাতে নিয়ে এইভাবে হাঁকায় হাঁকায় দৌড় দিয়েছে বাবাকে যায় আঘাত করবে। দেখার পর আল্লাহ নবী বলতেছে, ও তলহা, আর যেতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মহব্বত করো। ও তলহা রে, আমি এসেছি এই দুনিয়ার ভিতরে বাবা সন্তানের সম্পর্কে মজবুত করার জন্য। আমি এসেছি এই দুনিয়ার ভিতরে বাবা সন্তানের সম্পর্ক মজবুত করার জন্য। আমি আসিছি মজবুত করার জন্য, আমি এখানে দ্বন্দ্ব লাগানোর জন্য আসি নাই। আসো আসো, আমার দিকে আসো। তলহা আসছে, নবীজি জড়ায় ধরে আদর করে নবীজির ছোট্ট আশিককে বলতেছে, ও তলহা রে, তোমাকে পরীক্ষা করেছি, তোমাকে ভালোবেসে আমিও নবী। বাড়িতে যাও, মাঝে মধ্যে আমার জিয়ারতে আইসো। আল্লাহু আকবার। ভাইরা আমার, তলহার সাথে নবীর একটা গভীর সম্পর্ক হয়ে গেল। নবীজিকে মহব্বত করেন, নবীজিকে ভালোবাসেন। এদিক দিয়ে তলহা মাঝে মধ্যে নবীর কাছে না আসলে নবীজির তার ভালো লাগে না। কিছুদিন পরে তলহা হঠাৎ অসুস্থ হয়ে গেল। এমন এক অসুস্থ, তলহার জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে, অনেক অসুস্থ, কয়েকদিন যাবত অসুস্থ। আল্লাহর নবীর কাছে খবর এসেছে, আল্লাহর নবী, আপনার একজন আশিক তলহা, ছোট্ট আশিক অসুস্থ হয়েছে। এই কথা বলতে নবীজি ছোট্ট আশিককে দেখার জন্য মদিনা থেকে তার বাড়িতে হিজরত করলেন। নবী আয়েশা তলহার সাথে কথা বলল। নবীর কথাগুলো শুনে, নবীজিকে দেখে তলহার অন্তর ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবী পর্যবেক্ষণ করে তলহার বাবাকে ডেকে ডেকে বলতেছে, বাবা শুনো, তোমার সন্তান যা অবস্থায় আছে আর বেশি দিন বাঁচবে না। তোমার সন্তান যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি নবীজিকে বলবা, আমি নবীজি স্বয়ং নিজে এসে তার জানাজা পড়ব। ভাইরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে বিদায় নিয়ে নবীজি চলে গেলেন। কিছু দূর যেতে বাবাকে সন্তান প্রশ্ন করলো, ওগো আব্বাজান, আমার নবী, আমার মাহবুব কি বলেছে, আপনি একটু বলেন না। তখন বলতেছে, ওগো সন্তান, তোমাকে এতটা মহব্বত করেন নবীজি, বলতেছে, ও বারা, তোমার সন্তান এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, চলে যাওয়ার পর আমাকে জানাবা, আমি স্বয়ং নবীজি তার জানাজা পড়াবো, আমি স্বয়ং নবীজি তার দাফন কাফনের ব্যবস্থা করব। এইভাবে যখন কথা বলতেছে, তখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তলহা বলতেছে, ওগো বাবা, আপনি যদি আমি সকাল বেলা দিনের বেলা ইন্তেকাল করি, নবীজিকে আপনি খবর দিবেন। আর যদি রাত্রিবেলা ইন্তেকাল করি, নবীজিকে খবর দিবেন না, খবরদার। কেন না, নবীজির এই মদিনা থেকে আমাদের বাড়ি আসতে কয়েকজন কাফেরের বাড়ি পড়ে, কয়েকজন মুনাফিকের বাড়ি পড়ে। ওগো বাবা, কয়েকজন মুনাফিকের বাড়ি পড়ে আমার জানাজা পড়াইতে আসতে যায়, যদি আমার নবী কোন
আক্রান্ত হয়, আমি মরে যায়ও শান্তি পাবো না, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য আমি চাই আমি মরে যাওয়ার পরও যদি জানাজা নসিব না হয়, তারপরেও যেন আমার নবীজি আমার মাহবুব ভালো থাকে, এটা আমি চাই। ওগো বাবা, যদি রাত্রিবেলা ইন্তেকাল করি তাহলে জানাবেন না, আর দিনের বেলা যদি মারা যায় তাহলে নবীজিকে জানাবেন। কিছুক্ষণ পরে কথা বলার ওসিয়ত করার কিছুক্ষণ পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে চলে গিয়েছে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আর কোনো খবর দিল না। জানাজা নিজে পড়াইয়া সম্পূর্ণ করে কবরে রেখে কবর দাফন কাফন সম্পন্ন করে পরের দিন নবীজির কাছে খবর নিয়ে গেছে, নবীজি আপনার একজন আশিক হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি চলে আসার পর ইন্তেকাল করেছে, আমরা তার দাফন কাফন করে এরপরে আপনার কাছে আসলাম। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলতেছে, ওগো বারা, তোমাকে না আমি বলেছি তুমি আমাকে জানাবা, কেন জানাইলা না? তখন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো হাবিব, আপনার ছোট্ট আশিক ইন্তেকালের আগে আমাকে বলেছে, ওগো বাবা, আমি যদি রাত্রিবেলা মারা যায় তাহলে আমার নবীকে আপনি কখনোই খবর দিবেন না, কেননা যদি খবর দেন নবীজি বিপদে পড়তে পারে, আমার নবী কোনো বিপদে পড়ুক এটা আমি চাই না। নবীজির জানাজা আমার দরকার নাই, আমার নবী ভালো থাক। আর দিনের বেলা হলে যদি আমি মারা যাই নবীজিকে খবর দিবেন, আমার খুশনসিব আমার জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর নবীজির চোখ দিয়ে জোরে বন্যার মতো স্রোতের মতো ঝরে পানি পড়লো। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবীরা চলো না, আমার বড়ার সন্তান হযরতে তালহার কবরটা আমরা জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সফর করে তালহার কবরের সম্মুখে এসে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে, ওগো মালিক আল্লাহ, আমার ছোট্ট আশিক তালহাকে খবর রাখা হয়েছে, আমি তার সামনে দাঁড়িয়েছি। ওগো মালিক, আমার তালহার প্রতি আপনি রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ওগো মালিক, আমার তালহার প্রতি আমি যেরকম খুশি, ওগো মালিক, আপনি সুন্দর হাসি মুখে তার সাথে কথা বলবেন, তার সাথে হাসি মুখে কথা বলবেন, তাকে জান্নাতের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহু আকবার। এই জন্য বলি ভাইয়েরা আমার, নবীজি মহব্বত করতে হবে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা রে, আমাকে তোমার ছেলে মেয়ে জীবন ধন সম্পদ মা বাবা সবচেয়ে বেশি যদি ভালো না বাসো, তোমরা ইমানদার হতে পারবা না, তোমরা মুত্তাকি হতে পারবা না, পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। এই জন্য আমরা আমাদের জীবনের চেয়ে নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে কিরকম, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে, আমানান নাস আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, তাদের মতো ঈমান আনো, আমার সাহাবায়ে কেরামরা যেরকম ঈমান এনেছে এরকম ঈমান আনো। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে নবীর জন্য, ইসলামের জন্য ৭০ থেকে ৭২টা তীরের আঘাত খেয়েছে। হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী
হযরতে সাদ ইবনে রবির ব্যাপারে আল্লাহর নবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো যায়েদ, আমার একজন আশিক উহুদের ময়দানে 70 থেকে 72টা তীরের আঘাত খেয়েছে, তাকে দেখে আসো সে কেমন আছে। এই কথা বলতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছে। আল্লাহর নবী বলল, দাঁড়াও, আমার কথা শোনো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর নবী বলতেছে, শুধু তাকে দেখবা না, তাকে আমার পক্ষ থেকে তুমি সালাম দিবা। বলেন না আল্লাহু আকবার। শুধু সালামই দিবা না, তাকে জিজ্ঞাসা করবা, আমি স্বয়ং নবীজি জিজ্ঞাসা করেছি 72টা তীরের আঘাত খাওয়ার পর আমার সাদ ইবনে রবি কেমন আছে, আমি নবী নিজে জানতে চেয়েছি। বলেন না আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় উহুদের ময়দানে যায়, খুঁজতে খুঁজতে যায়, দেখে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে 70 থেকে 72টা তীরের আঘাত খেয়ে গড়াগড়ি করছে, মৃত্যুর সাকরাত শুরু হয়ে গিয়েছে। যায় সালাম দিছে, সালাম দেওয়ার পর সালামের জবাব নেওয়ার পর আল্লাহর নবীর কথা বলতেছে, ওগো সাদ ইবনে রবি, আমি আমার নবীর পক্ষ থেকে এসেছি, নবীজি তোমাকে সালাম দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এই কথা শোনার পর হযরতে সাদ ইবনে রবি অসুস্থ, মৃত্যুর যন্ত্রণা, সাকরাত শুরু হয়ে গিয়েছে, মাটিতে গড়াগড়ি করছে। কিন্তু নবীজির সালামের কথা শোনার পর মনে হইতেছে তার দেহ পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার সে বলতেছে, আমার নবীজি আমাকে সালাম দিয়েছে, আমার জন্য কত খুশনসিব। তখন বলতেছে, শুধু তাই নয়, ওগো সাদ ইবনে রবি, আমার নবী জিজ্ঞাসা করেছেন এতগুলো তীরের আঘাত খাওয়ার পর ইসলামকে বিজয় করার জন্য, নবীর ভালোবাসার জন্য তোমার কেমন লাগতেছে, নবীজি জানতে চাইছে। এই কথা বলার পর হযরতে সাদ ইবনে রবি বলতেছে, তুমি দেখতেছো 70-72টা তীর আঘাত খেয়েছি, শরীরের ভিতর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, কিন্তু তুমি আমার নবীকে জানিয়ে দিও, আমার মাহবুব, আমার মালিক আল্লাহ আমাকে আমার সম্মুখে জান্নাতকে তুলে ধরেছে, আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আমার মালিক জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আমাকে সুস্বাগতম দিতেছে, আমি জান্নাতের নাজ নেয়ামতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, তাদের মতো যদি ঈমান আনি, তাদের মতো যদি ঈমান আমাদের ভিতরে থাকে, বাতিলের সামনে কখনো আমরা মাথা নত করব না। বাতিলের সামনে যে আমরা হকের আওয়াজ জুড়ে দিব, প্রয়োজন হলে জেল খাটবো, প্রয়োজন হলে জরিমানা দিব, প্রয়োজন হলে এই জীবনে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়ে শহীদ হব, এরপরে হক কথা বলেই যাব। এরকম যদি আমরা সুন্দরভাবে তাকওয়া অর্জন করতে পারি, হক পথে চলতে পারি, তাহলে আমাদের বিজয় নিশ্চিত। আল্লাহু আকবার।